মামুন, আজ শীত কেমন অনুভূত হচ্ছে সেখানে জনজীবনে কি প্রভাব পড়েছে এর এবং শীতে হাসপাতালগুলোতে কোন বয়সী রোগীর চাপ বেশি সব মিলিয়ে জানাবেন। শীতের সকাল আপনাকে অভিনন্দন। চুয়াডাঙ্গার মানুষ শীতে কাঁপছে এবং যারা খেটে খাওয়া মানুষ তারাও কষ্টে আছে। অর্থাৎ সব শ্রেণীর মানুষই কিন্তু শীতের হাত থেকে রেহাই পাচ্ছে না এবং শীতের কারণে যে শীতজনিত রোগগুলো হয় সেগুলো শুধু শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। যেটা আপনি জানতে চাচ্ছিলেন, হাসপাতালের অবস্থা কিন্তু খুবই খারাপ। প্রচুর রোগী, প্রতিদিন প্রায় এখন 150 থেকে 200 রোগী ভর্তি থাকছে, আর প্রতিদিন 50 থেকে 60 জন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। তবে এ পর্যন্ত এখনও কেউ মারা গেছে এরকম খবর পাওয়া যায়নি। হাসপাতালে যে ঔষধপত্র এগুলো কিন্তু সরবরাহ ঠিকই আছে, কিন্তু তাদের হাসপাতালে যে সবচেয়ে বড় সমস্যা লোকবলের অভাব এবং সেখানে যে বেড দরকার সেই বেড কিন্তু নাই। অপর্যাপ্ত বেডের কারণে তারা মেঝেতে কিন্তু কষ্ট করে চিকিৎসা নিচ্ছে। এছাড়া আপনার তৃণমূল পর্যায়ে অর্থাৎ উপজেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে সেখানে যখন তারা ট্রিটমেন্ট পাচ্ছে না তখন কিন্তু জেলা সদর হাসপাতালগুলোতে ভিড় করছে। তো এখানে একজন রোগী কিন্তু কমপক্ষে 15-20 দিন পর্যন্ত থাকছে। এ কারণেই রোগীদের কষ্ট বাড়ছে এবং চিকিৎসকরাও হিমশিম খাচ্ছে তাদের সেবা দিতে। হাসপাতাল ছাড়াও শীতজনিত রোগে বিভিন্ন বাড়িতে বা আপনার বিশেষ করে আমরা দেখেছি যে ছিন্নমূল মানুষগুলো কিন্তু তারা ঘরেতেই কষ্ট করছে। স্টেশনগুলোতে বা যেসব জায়গায় তারা ছিন্নমূলরা থাকে তারা কিন্তু কষ্টে রয়েছে এবং তারা রোগে শোকেই কিন্তু ভুগছে এবং এ কারণেই এই শীতের কারণেই কিন্তু মানুষ নানান রকম সমস্যার ভিতরে দিন কাটাচ্ছে। খেটে খাওয়া মানুষ যারা তারাও খুব কষ্টে আছে এবং শীতার্ত মানুষের মাঝে যে বিগত দিনে কম্বল বিতরণের যে একটা ছিল, রেওয়াজ ছিল, জনপ্রতিনিধিরা দিত, কিন্তু নির্বাচনের কারণে তারা মাঠে নামছে না। বিশেষ করে এই ধরনের কার্যক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন তিনি কিন্তু অনেকগুলো কম্বল বিতরণ করছেন রাতে রাতে নিজ হাতে, এইগুলো আমরা জানতে পেরেছি। এছাড়া যারা মাঠে কলে কারখানায় কাজ করে তারা কষ্ট করেই কিন্তু কাজ করছে। তৃষা, এই ছিল আমাদের চুয়াডাঙ্গার সর্বশেষ খবর। মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন। দর্শক, শীতের খবরাখবর নিয়ে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম এ মামুন।